দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা এবং বিশ্ব মানবাধিকার কর্মী নেলসন ম্যান্ডেলাকে 12 জুন 1964 দক্ষিণ আফ্রিকার সংস্থা তার রাজনৈতিক সক্রিয়তার জন্য যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিল। 27 বছর পর তিনি কারাগার থেকে মুক্ত হন। এই সময় তিনি বর্ণবাদ বিরোধী আন্দোলনের মুখ হয়ে ওঠেন। নেলসন ম্যান্ডেলা 1914 সালের 14 জুলাই কেপ প্রদেশের এমভেজো গ্রামে থিম্বু উপজাতির একটি রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেন। উপজাতি জোসা ভাষায় কথা বলত। তার জন্মের নাম ছিল রলি হলাহলা। 9 বছর বয়সে ম্যান্ডেলাকে গোত্রের জন্য একজন উচ্চপদস্থ সদস্য দত্তক নিয়েছিলেন, যিনি তাকে উপজাতিতে নেতৃত্বের ভূমিকার জন্য প্রস্তুত করছিলেন। স্থানীয় মিশনারি স্কুলে পড়ার সময় ম্যান্ডেলা তার পরিবারের প্রথম সদস্য যিনি আনুষ্ঠানিক শিক্ষা লাভ করেন। স্কুলে তাকে ইংরাজি নাম দেওয়া হয় নেলসন, যেমন ছিল তখনকার রীতি। প্রাথমিক শিক্ষার জন্য তিনি অন্য মিশনারি স্কুলে যান। খ্রিস্টান বিশ্বাস তার উপর গভীর প্রভাব ফেলেছিল। 1939 সালে ম্যান্ডেলা ফোর্ট হেয়ারে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন, যা তখন কালো আফ্রিকান শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার একমাত্র পশ্চিমা মডেল ইনস্টিটিউট ছিল। যাই হোক, তিনি তার শিক্ষা শেষ করেন কারণ তিনি ইনস্টিটিউটের নীতির বিরুদ্ধে বয়কট করার জন্য বহিষ্কৃত হন। ম্যান্ডেলা বাড়িতে ফিরে এসে জানতে পারেন যে তার বিয়ের আয়োজন করা হয়েছে। এ থেকে বাঁচতে তিনি জোহানেসবার্গে পালিয়ে যান এবং নৈশ প্রহরী হিসাবে কাজ শুরু করেন। তিনি চিঠিপত্রের মাধ্যমে তার স্নাতক ডিগ্রির জন্য অধ্যয়ন করেছেন এবং আইন কেরানি হিসাবে চাকরি খুঁজে পেয়েছেন। উইটওয়াটার স্ট্রান্ড বিশ্ববিদ্যালয়ে, যেখানে তিনি আইন অধ্যয়নের জন্য নাম লেখান। ম্যান্ডেলা কৃষ্ণাঙ্গ এবং সাদা উভয় কর্মীদের সাথে বন্ধুত্ব করেছিলেন। 1944 সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যোগদান করেন। তিনি অলিভার টাম্বোর মতো অন্যান্য নেতাদের সাথে এর যুব শাখাও প্রতিষ্ঠা করেন, যাকে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ইউথ লীগ বলা হয়। দক্ষিণ আফ্রিকা 1948 সালের নির্বাচনে ন্যাশনাল পার্টি ক্ষমতায় আসে এবং কঠোর পৃথকীকরণ নীতি বাস্তবায়ন করেন। অশ্বেতাঙ্গদের কঠোর বিধিনিষেধের মধ্যে রাখা হয়েছিল তাকে এবং মৌলিক অধিকারগুলিকেও অস্বীকার করা হয়েছিল, এমনকি সরকার থেকেও তাদের বাধা দেওয়া হয়েছিল। এএনসির শান্তিপূর্ণ অহিংস উপায়ে সমস্ত দক্ষিণ আফ্রিকার জন্য পূর্ণ নাগরিকত্বের জন্য তার প্রচারণা শুরু করেন। ম্যান্ডেলা দেশের দৈর্ঘ্য ও প্রস্থ ভ্রমণ করেছেন সমান অধিকারের পক্ষে। তিনি 1952 সালে এএনসির অন্যায় আইনের বিরুদ্ধে অভিযানের নেতৃত্ব দেন। তিনি ট্যাম্বোর সাথে অন্যায্য বিচ্ছিন্নতা আইন দ্বারা প্রতিকূলভাবে ক্ষতিগ্রস্ত কালো মানুষদের জন্য মামলা লড়ার জন্য দেশের প্রথম কালো আইন সংস্থাও শুরু করেন। 1956 সালে ম্যান্ডেলা গ্রেপ্তার হন। বিচার শেষে 1961 সালে মুক্তি পেলেও পরিস্থিতি ক্রমশ উত্তাল হয়ে উঠেছিল। প্যান আফ্রিকানিস্ট কংগ্রেস 1959 সালে গঠিত হয়েছিল, যা বর্ণবাদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের পক্ষে ছিল। 1960 সালে সার্ভোভিলে শান্তিপূর্ণ কৃষ্ণাঙ্গ বিক্ষোভকারীদের উপর পুলিশ গুলি চালায়। 69 জন নিহত হন। দেশের বিভিন্ন স্থানে দাঙ্গা শুরু হয়। এএনসি এবং পিএসসি সরকারের কর্তৃক নিষিদ্ধ ছিল। এই সময় ম্যান্ডেলা শান্তিপূর্ণ প্রতিরোধ ত্যাগ করেন এবং আরও উগ্রপন্থা শুরু করেন। 1961 সালে তিনি তার সহকর্মীদের সাথে ওমকন্টো উইসুইজ প্রতিষ্ঠা করেন, যা এমকে নামে পরিচিত। এটি এএনসির একটি সশস্ত্র শাখা ছিল। ম্যান্ডেলার নেতৃত্বে এমকে সরকারের বিরুদ্ধে নাশকতা আন্দোলন শুরু করেন। নিষিদ্ধ হওয়ার সত্ত্বেও তিনি 1962 সালের জানুয়ারিতে বিদেশ ভ্রমণ করেন এবং লন্ডনে নির্বাসিত ট্যাম্বোর সাথে দেখা করেন। তিনি আলজেরিয়াতে গেরিলা প্রশিক্ষণও গ্রহণ করেন। আগস্ট 1962 সালে তিনি দক্ষিণ আফ্রিকায় ফিরে আসেন এবং গ্রেপ্তার হন। তাকে 5 বছর কারাদণ্ড দেওয়া হয়। এরপর তাকে বিচারের জন্য নিয়ে যাওয়া হয়, যাকে বলে রিভোর্নিয়া ট্রায়াল। আদালতের কক্ষে আসামির ডাক থেকে ম্যান্ডেলা তার বিখ্যাত 3 ঘন্টার ভাষণ দিয়েছিলেন, যাকে এখন বলা হয় আমি মরার জন্য প্রস্তুত বক্তৃতা। বিচারটি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে এবং অনেক বৈশ্বিক সংস্থা ম্যান্ডেলা ও তার সহযোগীদের মুক্তির আহ্বান জানায়, তবে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তার কারাবাসের প্রথম 14 বছর রোবেন দ্বীপ
কারাগারে অতিবাহিত করা হয়েছিল, যেখানে তিনি নির্মম কষ্টের মধ্যে দিয়ে গিয়েছিলেন। তাকে চুন খনিতে কঠোর পরিশ্রম করতে হয়েছিল এবং বিছানা বা প্লাম্বিং ছাড়াই একটি ছোট ঘরে তার দিন কাটাতে হয়েছিল। তিনি অন্যান্য শ্বেতাঙ্গ বন্দীদের তুলনায় কম রেশন পেতেন। তিনি এবং তার সহযোগীরা সামান্যতম অপরাধের জন্য কঠোর শাস্তিও পেয়েছেন। কারাগারে থাকা সত্ত্বেও ম্যান্ডেলা বর্ণবাদ বিরোধী আন্দোলনের মুখর হয়ে ওঠেন। আন্তর্জাতিক সম্প্রদায়ও তার বিচ্ছিন্ন করে দক্ষিণ আফ্রিকার সরকারের উপর চাপ সৃষ্টি করে। 1989 সালে দক্ষিণ আফ্রিকার তৎকালীন রাষ্ট্রপতি FW ডি ক্লার্ক ANCর উপর নিষেধাজ্ঞা বাতিল করে একটি বর্ণবাদী দেশ গঠনের ঘোষণা দেন। 1990 সালের ফেব্রুয়ারিতে ম্যান্ডেলা 27 বছর পর কারাগার থেকে মুক্তি পান। ম্যান্ডেলা এবং ডি ক্লার্ক 1993 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। 1994 সালের এপ্রিল মাসে দেশে প্রথম সম্পূর্ণ গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন। 1999 সালে তিনি রাষ্ট্রপতি ছিলেন যখন তিনি রাজনীতি থেকে অবসর নেন। তিনি ফুসফুসের সংক্রমণে 5 ডিসেম্বর 2013 সালে 95 বছর বয়সে মারা যান। তিনি তার জীবদ্দশায় বিভিন্ন দেশ এবং তার সংস্থা থেকে অনেক পুরস্কার ও প্রশংসা পেয়েছিলেন। ভারত তাকে 1990 সালে ভারতরত্ন প্রদান করেন।